ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি ক্ষমতা গ্রহণ করার আগ থেকে এবং পরে একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করছেন। নির্দেশ দিচ্ছেন নির্বাহী আদেশের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর এবং বিতর্কিত নির্দেশনা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো পৃথিবীতে এক নম্বর ক্ষমতাধর প্রভাবশালী দেশ, যার কারণে কোনো দেশ বিরোধিতা ইচ্ছা থাকলে বিরোধিতা করতে পারছেন না। এবার একটি প্রতিবেদন প্রকাশ হলো, সেখানে বলা হচ্ছে নিজের জালেই ফাঁসছেন ডোনাল্ড ট্রাম্প। কোন জালে? কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন নীতি কার্যকর হবে, অর্থাৎ নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে তার এই শুল্ক নীতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন আর্থিক বিশ্লেষকরা, অর্থাৎ এটা তাদের জন্য বুমেরাং হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে বলেই ধারণা করছেন তারা। দেশ জুড়ে মন্দা, মুদ্রাস্ফীতি ও ডলারের অবমূল্যায়নের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এছাড়া চীন, মেক্সিকো, কানাডার পণ্যে শুল্ক নতুন আরোপ করে বিশ্বের বাণিজ্য যুদ্ধের সংখ্যাকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বিবিসি, দি গার্ডিয়ান এই তথ্য দিয়েছে। ট্রাম্প প্রশাসন মনে করছে শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ হয়ে আসছে, কিন্তু অনেক বিশ্লেষক দৃঢ়ভাবে এর বিরোধিতা করছেন। শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্র ভুগবে বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন এতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়বে, সেই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। ফলে মার্কিন শ্রমজীবীরা চাপে পড়বেন, ভোক্তাদের বেশি অর্থে পণ্য কিনতে হবে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জোসেফ স্টিগলিচ বলেছেন, স্পষ্টভাবে সব অর্থনীতিবিদ মনে করেন এই ধরনের শুল্ক আরোপের ঘটনা যুক্তরাষ্ট্র এমনকি পুরো বিশ্বের জন্য ক্ষতিকর কারণ হতে পারে। একই সুরে কথা বলেছেন পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্কস নোল্যান্ড। তিনি বলেছেন এ ধরনের শুল্ক আরোপ মার্কিন অর্থনীতির হতাশাজনক প্রবৃদ্ধির কারণ হতে পারে। একই সঙ্গে বাড়বে মূল্যস্ফীতিও। আর ভুক্তভোগী দেশগুলো যদি পাল্টা পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। শনিবার দি কনভারসেশনের প্রতিবেদন জানিয়েছে কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ বৃহৎ বাণিজ্য যুদ্ধের সংখ্যাকে উস্কে দিবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও মেক্সিকোর বাণিজ্য বেশ চমৎকার, বিশেষ করে অটোমোবাইল, জ্বালানি, কৃষি ও মার্কিন ভোক্তাদের জন্য পণ্য সরবরাহ করে থাকে এই দুই দেশ। শুল্ক আরোপ এসব খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে শুল্ক আরোপের জেরে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তার দেশ। শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন $155 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবে কানাডা সরকার। মঙ্গলবার থেকে $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর এই শুল্ক কর কার্যকর হবে, আর বাকি $125 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ কার্যকর হবে 21 দিনের মধ্যে। ট্রুডো আরও বলেছেন, আমার বলতে দ্বিধা নেই, আসছে দিন ও সপ্তাহগুলোতে আমাদের দেশকে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। আমি জানি কানাডার নাগরিকরা হয়তো উদ্বিগ্ন, চিন্তিত। আমরা এটা করতে চাইনি, কিন্তু কানাডিয়ানদের সপক্ষে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্র কানাডা সকল অংশীদারিত্বের জন্য আমরা পিছু হটব না। ট্রুডোর সিদ্ধান্তের সঙ্গে কানাডার নেতারা সবাই একমত বলে জানা গেছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে।